হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলোকে টুকরো করে নিয়েছি। আর এইদিকে একটা ননস্টিক নিয়ে তাতে তেল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে আমি পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো চলো, সব পনির আমি দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেবো। তো দেখো, আমার পনিরগুলো লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। পনির ভাজা আমার কমপ্লিট। আর হ্যাঁ, আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিই, আমি কিন্তু আজকে একটা পনিরের আইটেম বানাবো, কিন্তু তার আমি নাম জানি না, আমি নিজের মতো করেই বানাবো। তো এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর একটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো সব আমি দিয়ে দেবো মিক্সিতে, আর সামান্য জল দিয়ে আমি বেটে নেবো। তো চলো। আর হ্যাঁ, তোমরা এখানে টমেটো দিতে পারো, আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো দিইনি, তার বদলে আমি টমেটো কেচাপ ইউজ করব। তোমরা কিন্তু টমেটো দিতে পারো, টমেটো দিলে কিন্তু ভালোই হবে। আর দেখো, আমার কথা বলার সাথে সাথে আমার পেস্ট করা হয়ে গেছে, মশলা আমার রেডি। আর এইদিকে আমার পনির ভাজা প্যানটার মধ্যে সামান্য তেল দিয়ে, আর এখানে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর এর মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল ভেজে নেবো। তো কথা বলার সাথে সাথে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর মিক্সিতে করে রাখা মশলাটাও আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো মশলাটা। তো তোমাদের বলেছিলাম আমার কাছে টমেটো নেই, আমি তাই কেচাপ দেবো। আমি এখানে কেচাপও দিয়ে দিয়েছি, কেচাপও দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম সামান্য। আর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, তার মধ্যে গেল হলুদ, নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো। তো চলো, সকাল থেকেই ভাবছিলাম তোমাদেরকে কি ভিডিও দেবো, আর ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজেতে পনির আছে, তাই পনিরেরই একটা আইটেম করলাম, নিজের মতো করেই বানালাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা ভালো করে নাড়াচাড়া করে আরও একবার কষিয়ে নেবো মশলাটা। তো মশলা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। পনিরের সাথেও আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ওতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, মাঝখানে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, তো আমি ঢাকা খুলে কাসুরি মেথি দিয়ে চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো, আমার পনিরটা রেডি হয়ে গেছে। আমি একটু পনিরের গ্রেভিটা বেশি রেখেছি, যেহেতু এটা রুটির সাথে খাওয়া হবে, সেই জন্য তোমরা চাইলে আর একটু শুকনো শুকনো করে নিতে পারো। তো চলো, আমি এটা ঢেলে নিই। তো ঢালা আমার হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।